রান্নাঘর ক্লিনিং করা বা আবার নতুন করে অর্গানাইজ করা একটা বড় কাজ বলো, কারণ অনেকটা সময়ের যেহেতু ব্যাপার। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা নিজেকে কিভাবে মোটিভেট রাখো, মানে অতটা সময় ধরে যে কাজটা করা সেই সময়টাকে কিভাবে নিজেকে ম্যানিপুলেট করো? এটা কিন্তু আমার কাছেও একটা ভাবনারই বিষয় যে অতটা সময় যে দিয়ে মন দিয়ে কাজটা করতে হবে, ক্লিনিং করো, সেগুলোকে আবার সব ঠিকঠাক করে শুকানো, আবার নতুন করে কন্টেনারে মশলা ভরা এবং আবার অর্গানাইজ করা, যদি কিছু চেঞ্জ করতে যাই সেগুলোকেও করা। তো এই সমস্ত প্রসেসটা বেশ কয়েক ঘন্টার ব্যাপার এবং একঘেয়ে হয়ে যাওয়ার থেকেও বড় কথা অতক্ষণ ধরে কাজটা করা কিন্তু বেশ টাফ। তো সেদিনও আমি এই ঝক্কির মধ্যেই ঢুকেছিলাম এবং ভাবছিলাম যে কি করি। প্রথমে একটু গান শোনা, টিভি দেখা, কোনোটাই ঠিক মনের মতো হচ্ছিল না। এই করতে করতেই এই কর্নারগুলোকে একটু চেঞ্জ করার সঙ্গে সঙ্গে হঠাৎ একটা ভাবনা মানে চোখের সামনে বলবো খেলে গেল। সেটা হলো যে ছোটবেলার যে রান্নাঘর দেখে বড় হয়েছি সেই রান্নাঘরের ছবিটা। এবং বিশ্বাস করবেন কি না জানি না, যতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম ওই যে অতগুলো ঘন্টা আমার আর কোনো মোটিভেশন লাগেনি, কারণ সমস্তটা এত সুন্দর আমার চোখের সামনে ভিজুয়ালাইজ হচ্ছিল। বলতে গেলে আমি একরকম ওই ছোটোবেলার রান্নাঘরটার মধ্যে হারিয়ে গেছিলাম। কারণ ভেবে দেখবেন, আমরা যে রান্নাঘরটা দেখে বড় হয়েছি না, আমাদের মায়েদের বা জেঠিমাদের বা মাসি পিসি যাই হোক, সেই জেনারেশনের যে রান্নাঘর, তারা অনেক বেশি অ্যাটাচ ছিল ওই ঘরটার সঙ্গে। সারা দিনের কাজ, বছরে 3-4 বার রান্নাঘর ডিপ ক্লিন করা, সমস্তটা নিপুণভাবে নিজে হাতে যে করা, তাদের দেখে তাদের মুখে কোথাও মনে হতো না যে তাদের কোথাও কোনো মোটিভেশন দরকার এই পার্টিকুলার জায়গাটায়। এটা কিভাবে সম্ভব ছিল বা কি জানি না, কিন্তু ভীষণ নিপুণ হাতে ওরা করতেন। হয়তো ওদের সঙ্গে রান্নাঘরের একটা আলাদা সম্পর্ক ছিল, একটা আলাদা সমীকরণ ছিল। সমস্ত বাড়িটার ভাড়ার ঘর বা রক্ষা কবচ হয়তো এই রান্নাঘরটাই ছিল। তাই ওদের মুখে অনেক বেশি তৃপ্তি ছিল, হাসি ছিল। প্রতিটা কৌটোর মধ্যে কি আছে, প্রতিটা কর্নারে কি রয়েছে, অনেক বেশি মেলবন্ধন ছিল তাদের চোখে মুখে। আমাদের মতো হয়তো এই ঝাঁ চকচকে সাজানো মডিউলার কিচেন বা গ্যাজেটস এত কিছুর সম্ভারে সেই রান্নাঘরগুলো ছিল না। ভেবে দেখুন, কয়েকটা তাক, একদম প্লেন চুনকাম করা দেওয়াল, সামান্য কিছু যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো, আর কি, আর টুকটাক কিছু জিনিসপত্র যা কিছু সংসারে লাগে, মাসকাবাড়ি। কিন্তু এই সমস্তটার মধ্যে ভীষণ একটা জড়িয়ে থাকা ছিল আমাদের মায়েদের। আমরা এখন অনেক মডার্ন হয়েছি, অনেক জিনিস আমরা নতুন নতুন এনেছি, যোগ করেছি আমাদের সংসারে, কিন্তু ওই কাজটা করতে গেলে আমাদের মোটিভেশন লাগে। আমরা গান শুনি, আমরা টিভি দেখি, আমরা অন্য কিছুর মধ্যে এনগেজ হতে হতে কাজটা করি। হয়তো সেই যোগসূত্রটা যেটা মায়েদের ছিল, সেই যোগসূত্রটা হয়তো এখনো নিজের মধ্যে আবিষ্কার করতে পারিনি। তাই আজকে রান্নাঘরটা পরিষ্কার করার সময় বা চেঞ্জ করার সময় ছোট ছোট জিনিস একটু চেঞ্জ করলাম, যদি মনটা ভালো লাগে। চেঞ্জ করার সময় এই সবার শেষে কফিটা খেলাম এবং কফিটা খেতে খেতে আবার একবার ডুবে গিয়েছিলাম সেই ছোটবেলার রান্নাঘরে। আমার রান্নাঘরে প্রচুর ঝাঁচকচকে জিনিস নেই, খুব সামান্য কিছু জিনিসই আছে এবং হয়তো এই সামান্যটুকু আমার ওই কারণেই যে মনের কোনায় কোথাও না কোথাও আছে সেই ছোটবেলাটা, যেটা আঁকড়ে ধরার চেষ্টা করছি, কিন্তু পারছি কোথায়।